আসসালামু আলাইকুম। বিএনপিকে ত্যাগ করে ভোটের মাঠে রুমিন ফারহানা, বিএনপিকে রুমিন ফারহানা ত্যাগ করেছেন। কারণ হলো বিএনপি রুমিন ফারহানাকে নমিনেশন দেননি, মনোনয়ন দেননি বিএনপি থেকে। রুমিন ফারহানা শেষ আশায় ছিলেন দল তাকে মূল্যায়ন করবে, আজকে শেষ ছিল। এই জন্য রুমিন ফারহানা আজকে একেবারে ঘোষণা দিয়েই নামছেন। অবশ্য এক সপ্তাহ আগে উনি বলেছিলেন যে যদি দল তাকে নমিনেশন না দেয় তাহলে উনি নির্বাচন করবেন। ঠিক ওইভাবে কথাটা বলছিলেন উনি, যে প্রতীক কোনো সমস্যা না, আপনারা যদি সাথে থাকেন আমি নির্বাচন করব। এটা তার এলাকার ভোটারদের উদ্দেশ্যে উনি গিয়ে বলছিলেন। এটা গণসংযোগে গেছিলেন গত সপ্তাহে, সেখানে তখন ইঙ্গিত দিছিলেন যে যদি দল নমিনেশন না দেয় তাহলে উনি নির্বাচন করবেন। তো শুধু রুমিন ফারহানা না, এইভাবে বিএনপি ত্যাগ করে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবেন বা বিদ্রোহী প্রার্থী হবেন। তো প্রার্থী হলে এইভাবে বিএনপি একটা বিপদে পড়ে যাবে, বিপাকে পড়ে যাবে। এটা বিএনপির জন্য বড় একটা দুঃসংবাদ। এই যে বিদ্রোহী প্রার্থী হচ্ছে অনেকেই, 70 থেকে 80 জন, এটা আগের থেকে আশঙ্কা করা হচ্ছে। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা এই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। দল তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাই নিবে, কিন্তু তারা ওগুলি ওই পাত্তা দিবেন না, ওগুলি না দিয়ে ওনারা নির্বাচন করবেন। ওনাদের যুক্তি হলো ওনারা গত 17 বছর দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। শেখ হাসিনা অনেক অত্যাচার করছে, এগুলি সত্যি। অনেকে শত শত মামলা নিয়ে রাজপথে ছিলেন, সক্রিয় ছিলেন, নিষ্ক্রিয় থাকেননি, দল ছেড়ে যাননি, দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন। যত ঝড় ঝাপটা আসছে দলকে ছেড়ে যাননি, কিন্তু দল এখন তাদেরকে ছেড়ে দিয়েছে। দল তাদের মূল্যায়ন করেনি। তাদের একটা ক্ষোভ আছে, তাদের একটা দুঃখ আছে, এটা সঙ্গত। এই তাদের যে দুঃখ, তাদের যে কষ্টটা, কারণ তার 17টা বছর ত্যাগ স্বীকার করছে। একটা রাজনৈতিক দলের একজন নেতা ত্যাগ স্বীকার করেন, এত ত্যাগ স্বীকার করেন, এটার একটা অর্থ হলো দল ভবিষ্যতে তাদেরকে মূল্যায়ন করবে। দল যখন ভালো অবস্থায় পৌঁছাবে, দলের যখন সুদিন আসবে, তখন দল এই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবে। এটাই হলো নিয়ম। ত্যাগীদের যদি মূল্যায়ন না করেন, ভবিষ্যতে দলের কোনো নেতাকর্মী দলের জন্য ত্যাগ স্বীকার করবে না। তারা দেখবে যে অতীতে যারা তার দলের জন্য ত্যাগ স্বীকার করছে, দল তাদের মূল্যায়ন করেনি, দল তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। তা আমরা কেন দলের জন্য ত্যাগ স্বীকার করব? এই যে হাবিবুল নবী খান সোহেল, ওর বিরুদ্ধে 450 মামলা আছে, ওকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। এটা সবাইকে অবাক হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলাল, ওনার বিরুদ্ধে 450 মামলা আছে, ওনাকে নমিনেশন দেওয়া হয়নি। এইভাবে দলের অসংখ্য ত্যাগী, যোগ্য, জনপ্রিয় প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া হয়নি। অনেক বিতর্কিত, অনেক অযোগ্য, বয়স্ক, 90-এর উপরে বয়স, ওইসব লোককে নমিনেশন দিয়েছেন। এবং যারা গত 17 বছর নিষ্ক্রিয় ছিলেন, সংস্কারপন্থী ছিলেন, এমন অনেকেই নমিনেশন পেয়েছেন। তাইলে যারা দলের প্রতি, দলের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, দলের জন্য ত্যাগ স্বীকার করতে নিজের পরিবারকে পর্যন্ত সময় দিতে পারেননি, বাবা মাকে, ভাই বোনকে, বউ ছেলে মেয়েকে, সংসারকে সময় দিতে পারেননি, ওদের সময় কাটছে এই যে শত শত মামলা নিয়ে, হয় জেলখানায়, আর নাইলে বাহিরে থাকলে হাজিরা দিতে দিতে আদালতের বারান্দায় তাদের জীবনটা কেটে গেছে। শুক্রবার দিনটা শুধু তারা সময় পেত, যদি জামিনে থাকতো। আর জামিনে যে ছিল না, ও তো জেলেই কাটছে। তো এইসব নেতারা মূল্যায়ন পাননি, মূল্যায়ন করেনি। রুমিন ফারহানা বিএনপির পক্ষে এই যে টিভি টক শোতে সবসময় বিএনপির পক্ষে কথা বলে গেছেন, ঝড় তুলছেন বিএনপির পক্ষে। এই যে গত সংসদে সংরক্ষিত নারী আসনে উনি বিএনপির থেকে নমিনেশন পেয়ে সংসদে গেছেন, সেখানে ব্যাপক আলোড়ন তুলছেন ওনার বক্তব্যের মাধ্যমে। উনি খুব ভালো বক্তা, ভালো ভালো বক্তব্য রাখেন, আপনারা দেখছেন সংসদে। উনি সংসদকে একেবারে সবসময় একটা ইয়েতে রেখেছেন, ঝাঁকুনির মাঝে রেখেছেন। উনি বক্তব্য দিতেন, আওয়ামী লীগকে নিয়ে একেবারে খুব কঠোর অবস্থানে থাকতেন। ওনার বক্তব্য বেশ আলোচিত হয়েছে, ওনার ওই ভূমিকা আলোচিত হয়েছে সংসদে। উনি ব্যাপক পরিচিতি পেয়েছেন, দেশের সব খুব পরিচিত মানুষ উনি। তো এরকম পরিচিত, ক্লিন ইমেজের, যোগ্য, সৎ রুমিন ফারহানার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে। উনি রাজনৈতিক পরিবারের মানুষ, ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন, ওলিয়াহাদ, ওনারই একটা দল ছিল। একসময় উনি মুসলিম লীগ করতেন, পরে একসময় আওয়ামী লীগে যোগদান করছেন, তারপরে উনি নিজে একটা দল গঠন করছেন। তো ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, উনিও শিক্ষিত। এরকম রুমিন ফারহানার মতো আরো অনেকে আছেন যারা বাদ পড়ছেন, বিদ্রোহী প্রার্থী হবেন। ওনারা
নভেম্বরের 3 তারিখে যখন 237টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে, তখন সেখান থেকে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনেকে তখনই ঘোষণা দিয়েছেন আমরা বিদ্রোহী প্রার্থী হব, দল যে কোনো ব্যবস্থা নিক আমরা প্রার্থী হবে, আগামী নির্বাচন করবে, আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। দল এবার মূল্যায়ন করুক আর না করুক, কারণ ওনারা দেখছেন যে ওনাদের যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে ওনারা দল থেকে কিছু পাননি। আর ওনাদের এলাকায় যেসব নেতা কর্মী আছে, ওনাদের সমর্থক আছে, তারা চাচ্ছে যে আমাদের নেতা নির্বাচন করুক। অনেকে নেতা কর্মীদের ছাপে নির্বাচন করতেছেন, আর অনেকে ক্ষোভের থেকে নির্বাচন করতেছেন। যে যেভাবে নির্বাচন করুক, এই যে বিদ্রোহী প্রার্থী হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, কেউ ইচ্ছায় হোক, কেউ নেতা কর্মীদের চাপে হোক, আর অন্য কোনো কারণে হোক, বড় সমস্যা হয়ে যাবে, বড় বিপদে পড়বে বিএনপি। কারণ 70 থেকে 80টা আসনে যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে এই 70 থেকে 80টা আসন বিএনপি কম পাবে, ওখানে জামাত জিতে যাবে। জামাত জিতে গেলে জামাত আগামী সরকার গঠন করবে। কারণ জাতীয় সংসদের এক একটা আসনের অনেক মূল্য, এগুলো মহামূল্যবান। একটা আসনের জন্য আপনি সরকার গঠন করতে পারবেন না। আপনি 150টা আসন পেয়েছেন, আপনি সরকার গঠন করতে পারবেন না। সরকার গঠন করতে হলে 151টা লাগে। জাতীয় সংসদে একটা আসন মহামূল্যবান। বিএনপি আজকে যে বড় একটা ভুল করেছে, নাম সর্বস্ব একটা দলকে 60টা আসন দিয়েছে, এটা সবাই অবাক হয়েছে, সবাই বিস্মিত হয়েছে। এটা রাজনীতিতে ব্যাপক আলোচিত হচ্ছে। এটা বিএনপির নেতা কর্মী সমর্থকরা পর্যন্ত অবাক হয়েছে এই সিদ্ধান্তে বিএনপির। কিভাবে এই সিদ্ধান্ত নিলে এত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে? কারণ এটা নাম সর্বস্ব একটা পার্টি। এখানে এই যে নেতাদেরকে দিয়েছে জমিয়তে উলামা ইসলাম পার্টি, এটাকে 60টা আসন দিয়েছে। এই পার্টিটার নামও অনেকে জানে না। আমি এই পার্টিটাকে ছোট করতেছি না, এটা নেতাকে আমি নামটা জানি, কিন্তু এটা নেতাকে আমি জানি না, এটা চেয়ারম্যান কে, সভাপতি কে বা আমির কে এটা চিনি না। এটা দেশের সম্ভবত 18 কোটি মানুষ এটা চিনে না। এই দলটাকে, দলের নেতা কর্মীকে এটা চিনে না। এত অপরিচিত একটা দলকে, নাম সর্বস্ব একটা দলকে 60টা আসন দিয়েছে, এটা সবাইকে অবাক হয়েছে। আর দলের ত্যাগীরা বঞ্চিত হয়েছে। তো দলের মাঝে তো স্বাভাবিক একটা ক্ষোভ থাকবে নেতা কর্মীদের মাঝে, এটা তারা পায়নি, তো তারা তো এটা নামবে। এবং রবিন ফারহানার দেখা দেখি আরো অনেকে দেখবেন যে সামনে এই আগামী 1 সপ্তাহের ভিতরে 70 থেকে 80টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হবে, তারা ঘোষণা দিয়েই নামবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।